হ্যালো ফ্রেন্ডস, আমি বৃষ্টি। তোমরা সবাই কেমন আছো? আর আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর বলেইছিলাম এই ড্রোন শোয়ের আমি সেকেন্ড পার্টটা নিয়ে আসবো, মানে এটাই লাস্ট। তো কিছু ভিডিও এটা ছিল, তো তোমাদেরকে বলেছিলাম দেখো এটা কিন্তু ড্রোন শোর সাথে ফায়ার ওয়ার্ক করছে। ফায়ার ওয়ার্ক মানে হচ্ছে তোমার ওই মানে আগের বার এত ক্রিয়েটিভিটি ছিল না ওদের, বাট ওটা তুলিপ বলছিল, কিন্তু এইবারে অনেক কিছু ক্রিয়েটিভিটি করেছে, তো ভালো লাগছিল অনেক কিছু। আর দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়। তো আগের আগের ব্লগটাতে দেখেইছিলাম যে কিছু 10-15 থেকে 20 মিনিটের শোটা হয়, তো কিছুটা দেখিয়েছিলাম। আমি চাইছিলাম পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে, তার জন্য আমি স্পিড বাড়িয়ে দিইনি বা কেটে দিইনি। স্পিড বাড়িয়ে দিলে অতটা ভালো লাগছিল না, তার জন্য আমি যেমন নর্মালি ভিডিও করেছি সেরকমই তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে মানে অনেকক্ষণ আমরা ওখানে ছিলাম, প্রায় 10টা পর্যন্ত ওখানে ছিলাম। আর যেহেতু রবিবার ছিল, পরের দিনে সকালবেলায় অফিস ছিল, তাই নাহলে আরেকটু থাকার ইচ্ছে ছিল, কিন্তু পরের দিনে সকালবেলায় উঠে বেটু স্কুলও থাকে, তুলিপের অফিস যেতে হয়, রান্না বান্না অনেক ঝামেলা থাকে। তো তার জন্য আমরা 10টার সময় ওখান থেকে বেরিয়ে গেছিলাম, মানে এই ড্রোন শোটা হয়েছিল, তারপরে আমরা বেরিয়ে গেছিলাম। আর এখানে বেটু পুরো পুতুলের মতো লাগছিল বেটুকে, মনে হচ্ছিল যে একটা পুতুল দাঁড়িয়েছে। তখন একটু ঠান্ডাটাও ছিলই ভালো, তো তার জন্য মানে জ্যাকেট ট্যাকেট পরে গেছে। আর বিচের সাইডটা তো মানে সবসময় এমনিতেও নর্মাল, যেমন গরমে তো প্রচণ্ড হাওয়া দেয়, বিচ সাইডে তো প্রচুর হাওয়া দেয়, আর মানে ঠান্ডার সময় তো আরও বেশি হাওয়া। তো তারপরে আমাদের ওখানে দেখা হওয়ার পর মানে অনেকক্ষণ আমরা ওখানে, শোটা তো শেষ হয়ে গিয়েছিল 8:15 থেকে 8:35-40-এর মধ্যে শেষ হয়ে গেছিলো। তারপর আমরা একটু এদিক ওদিক ঘুরছিলাম, বেটু খেলা করছিল, এত বালি ছিল, তো ওর তো খুব মজা লাগছিল। আর দেখো কত সুন্দর লাগছে না? দারুণ সুন্দর দেখতে লাগছে বলো। মানে আমি তো প্রথম দেখলাম, তাই আমার তো খুবই ভালো লাগছিলো। আমার ইচ্ছা আছে যে সামনের যে বছর যদি এখানে থাকি, যদি হয় তো যাব, প্রথমেই যাব। এটা আমরা একদম লাস্ট দিনে গিয়েছিলাম। তো তারপরে এখানে এই যে এইটা আছে, এই নাগরদোলা মতো বড়, এটার নামটা কি আমার ঠিক মনে নেই। এখানেও শোটা চলছিল, মানে এটা কিন্তু সবসময় চলে না, কিছুক্ষণ পর পর একটা মিউজিক হয়, মিউজিক সাথে সাথে এরকম শো হয়। তো এটা তো অনেকবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি। আর এদিকে সোনার গরম লাগছে, ছোটাছুটি করে বলছে আমি জ্যাকেটটা খুলবো, আর একদম পচা মতো লাগছে। ঠান্ডা ছিল বলে আমি ওকে টুপিও পরিয়ে দিয়েছি, জ্যাকেটের টুপিটা বারবার খুলে দিচ্ছে। তো আমি ওকে বলেছি যে তুমি যদি টুপি না পরে থাকো তাহলে কিন্তু তোমাকে নিয়ে যাওয়া হবে না। তো ওই কন্ডিশনে ওকে নিয়ে এসেছি। ও চারিদিকে লাইট, এত লোক, বেবি বাচ্চা সবাইকে দেখছে, তো ওর ভালো লাগছে। ও তো বাইরে বেরোতে সব বাচ্চারাই আমার মনে হয় ভালো, বাইরে বেরোলে সব বাচ্চারাই ভালো থাকে, আমার তো ওটাই মনে হয়। কারণ ওকে দেখেছি, ও কিন্তু বাইরে বেরোলে খুব ভালো থাকে, মানে তখন ওর আর ওই জ্বালানো থাকে না। ঘরেতে যত জ্বালা, বাট বাইরেতে এমন থাকে মানে ঠিকঠাক। তারপরে এখানে আমি আর ভিডিও করছিলাম, আমি একটু আমার ভিডিও করে নিচ্ছিলাম, কারণ ওদের ভিডিওই বানিয়েছি, আমার ভিডিও তো বানিয়ে দেয় আর কেউ নেই জানোই। বাট এখন তুলি মাঝে মাঝে বানিয়ে দেয়, বাট সেটা খুবই, কারণ আসলে ও বানিয়ে দিতে পারে না, কারণ বেটু ওর কাছেই থাকে, তো তার জন্য ও ভিডিও বানিয়ে দিতে পারে না। আর এই চারিপাশটা এখানে ফুলগুলো, মানে কাগজ ফুলগুলো, কিন্তু ফুল প্রচুর লাগানো হয় জানোই তোমরা, তো কাগজ ফুল আরও এই সবগুলো দেখতে ভালো লাগছিলো। রাতের অন্ধকারেতেও ফুলগুলো এত সুন্দর দেখতে লাগছিলো। তারপর আমরা চলে এসেছিলাম ওই ড্রোন শোটা শেষ হয়ে যাওয়ার পর এই বিচের এই জায়গাটা করে। এবার এটাতে ব্যারিকেড লাগানো আছে, আর একটা সাইডে আছে, সেটা দিয়ে যাওয়া যায়। ইচ্ছে করেই যাচ্ছিলাম না, কারণ গেলেই না ও বালি নিয়ে ঘাটবে, পুরো বালি মাথায় ময় করে, তো গিয়ে চান করাতে হয়। আর এত সূক্ষ্ম সূক্ষ্ম ছোট্ট ছোট্ট বালিগুলো না, যে ওকে না চান করালেও ঘুম আসে না, তার জন্য আমরা এই ব্যারিকেডের এদিকে ছিলাম। তাও বালি ছিল, বালি নিয়ে খেলছিল, বলছে আমি যাবো বালিতে যাবো। ওখানে তুমি তো চলে যাবে, তোমাকে পার করে দেবো। মামার এটা কি করে পার করে দেবো? বন্ধ করে কি করে যাবে মামার এটা বন্ধ। আর ওখানে দেখেছো ওইদিকে যাবো করে পাগল করছে, তো ওর জন্য ইচ্ছে করে এই ব্যারিকেডটার দিকে এসেছি আমরা। তো ড্যাডা বলছে যে ব্যারিকেড এটা আছে, আমরা কি করে পেরোবো, তুমি তো পেরোবে। আর এখানে দেখো শোটা কিন্তু খুব সুন্দর হচ্ছে, এই সময় এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম,
এই জায়গায় এই শোটা আমার এটা খুব ভাল লাগে। এটা যখন আমরা দুবাই মারিনা যাই, যখন বোটে করে মানে পুরো এই বিচের এই জায়গাটা ঘোরায়, তখনও এই শোটা দেখতে পাই, মানে এটা কমন দেখতে পাওয়া যায়। তো এখনও তো সেই শোটা চলছিল। তো আমি বেটু আমরা সবাই দেখছিলাম, সবাই ছিল। তারপর এখানে মানে চারিপাশটাকে দেখে, আর একটা বড় স্ক্রিন লাগানো ছিল ওখানে, সেখানে না মানে খেলা হচ্ছিল, ফুটবল কিছু খেলা হচ্ছিল, তো সবাই দেখছিল, ওইগুলোও দেখছিল, এটাও দেখছিল। তারপর আমাকে হঠাৎ তুলি বললো একটু জুম করে নাও, তাহলে আরও ভালো লাগবে, তো আমি একটু জুম করে নিলাম। আর জলটাও আছে এই শোটা, দেখো এটা কিন্তু শোটা এবার বন্ধ হয়ে গেল। এবার মানে নর্মাল টাইমে এটা এরকম থাকে, 10-15 মিনিট পর আবার মিউজিকের সাথে ওই শোটা অন হয়, মানে চলে। তো তারপর মানে আমরা অনেকক্ষণ ছিলাম, থাকার পর বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে ওকে তো সুজি খাওয়াবো, আর আমাদের না বিরিয়ানি কিনে আনা হয়েছিল, তো সেটা অনেকটা বেঁচে গিয়েছিল, খেতে পারা যায়নি, তো আমি আগেই সাইড করে রেখে ফ্রিজে ভরে দিয়েছিলাম। ওটাই ভাবছি বাড়ি গিয়ে গরম করে খেয়ে নেবো আর ওকে সুজি খাইয়ে দেবো, কারণ বিরিয়ানিটা ঝাল হয় তো খেতে পারে না। এখানে এই বিল্ডিংগুলো, তারপরে এই ফুল খুব সুন্দর লাগছিল। তাহলে বেবিটা কি কাঁদছিল? বেবিটা কত সুন্দর ঘুমোচ্ছিল। তারপর আসার সময় ওর খুব মনটা খারাপ, আসতে চাইছিল না, কোথাও গেলে সেখান থেকে বাড়ি যেতে চায় না, ওখানেই থাকবো, কান্নাকাটিও প্রচুর করেছিল। তো তারপরে তো অনেক বুঝিয়ে টুজিয়ে বলেছি চলো বাবা বাড়ি চলো, অনেক হয়েছে, এবার কাল স্কুল আছে। তারপর আমরা ক্যাবে চেপে গেছি, এবার বাড়ি পৌঁছে ওকে একটু ফ্রেশ ট্রেশ করিয়ে তারপর সুজি বানিয়ে খাইয়ে দেবো। আর এখানে তুলি বলছে নিজে তো লাইটের কাছে বসে আছো, আমরা দুজনে অন্ধকারের মধ্যে বসে আছি, কি ভিডিও হচ্ছে এটা? ওই ভিডিওই হচ্ছে। কোথায় গিয়েছিলে ঘুরতে বেটু? তারপরে ও তুলি ছিল, কিছু জিনিস ছিল বলে ও নিচেই জিনিসগুলো আনতে গেল সুপার মার্কেটে, আমি বেটুকে নিয়ে চলে এসেছি যে ওকে খাওয়াবো বলে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে আমার নতুন অন্য কোনো ব্লগ নিয়ে। এবার কিন্তু আরও একটা নতুন ব্লগ আসছে। টাটা।